পরিস্থিতি বেহালা হয়েছে। আরএসএস এর প্রতি হামলার অভিযোগ উঠেছে। বক্তব্য যে তারা দু ভাই এজেন্ট ছিলেন, সেই কারণে তাদের বাড়িতে ভাঙচুর করে মারধর করা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস একেবারেই শান্তি চায়। আমরা জানি আমরা জিতছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার আবার, তো ফলে আমরা কোনো অশান্তি চাই না। এখানে বিজেপি যেভাবে লাগাতার প্ররোচনা দিচ্ছে, অশান্তি করছে, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছেন উল্টো ঝুলিয়ে মারতে হবে, কোন নেতা বলছেন চুলের মুঠি ধরে মারবো, তাদের লেঠেল বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর একাংশ যেভাবে কাল সারাদিন তাণ্ডব করেছে, অশান্তি করেছে, এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে মারা হয়েছে, বাচ্চাকে মারা হয়েছে, মহিলাদের মারা হয়েছে, বিজেপি প্রার্থীকে দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে তাড়া করে ছুটছেন সাধারণ মানুষের দিকে। এই কি মেজাজ! তো বিভিন্ন জায়গায় তারাই প্ররোচনা দিয়েছে, তারা গন্ডগোল করছে, তারা মারছে, তারা চাইছে এক একটা করে ঘটনা তৈরি হোক, আর তারা জানে তারা হারবে। এখন সেই সব করতে গিয়ে তারা এখন কোনো জায়গায় কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়ে দাও, ঢুকিয়ে তৃণমূলে দু চারজনকে অ্যারেস্ট করাও, এই ধরনের সমস্ত প্লটের উপর দাঁড়িয়ে চলছে। 4 তারিখ এসবের অবসান ঘটে যাবে, তৃণমূল কংগ্রেস বিপুলভাবে ফিরে আসছে। একই জিনিস দেখতে পাওয়া গেছে হচ্ছে পাল্টা বেহালাতে, যেখানে প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের, তাকে মারধর করা হয়েছে, আরো 3 জন কর্মী। আমরা বলছি তো, কোথাও তৃণমূলকে সরাসরি আক্রমণ করছে, আর কোথাও ওরা প্রভোকেশন দিয়ে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে। তো এবার সেখানে বিজেপির সঙ্গে সিপিএম এর লোকেরাও সব মিলেমিশে থাকছে, বা তৃণমূল বিরোধী যারা, এবার তৃণমূলের উপর তাদের রাগ, কারণ তারা তো সব থেকে ভালো জানে যে এসব গাল গল্পের বিভিন্ন সমীক্ষা সামনে এনে তো লাভ নেই। যারা গ্রাউন্ডে আছেন তারা জানেন যে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিততে চলেছেন, যারা বিজেপি অর্ধেক বুথে এজেন্ট দিতে পারেনি। এখন সেই যে হতাশা, সেই রাগ, ফলে সেগুলো এই ধরনের গন্ডগোল করছে, তৃণমূলকে মারছে, কোথাও কোথাও গিয়ে নিজেরা প্ররোচনা দিয়ে গন্ডগোল পাকাচ্ছে, তারপর সেখানে সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে তৃণমূলের ছেলেদের অ্যারেস্ট করাবার তাল করছে। এই গোটাটা বিজেপির একেবারে হতাশার বহিঃপ্রকাশ, এবং তারা যে গোয়ারা হাঁটছেন সেটা বুঝে গিয়ে এই ধরনের সব আচরণ। একই ধরনের ঘটনা হচ্ছে আপনার ঘটে চলছে গড়িয়াতে, সেখানেও অভিযোগ হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে পোলিং এজেন্টের। আমি একটা কথা বলি, এই গোটা জিনিসটা বিজেপির নেতারা লাগাতার যে প্ররোচনা দিয়ে গেছেন তারই অঙ্গ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এসে লোকাল গুন্ডার ভাষায় উল্টো ঝুলিয়ে মারবো, বিজেপি নেতাদের মুখে যা আসছে বলে গেছে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে চূড়ান্ত দমন পীড়ন চালিয়েছে, তৃণমূলের সাধারণ কর্মীদের তাদের নামে নামে থানায় অভিযোগ করে ডেকে পাঠানো হয়েছে, ডিটেনশনের হুমকি দেওয়া হয়েছে, ঘর ছেড়ে ভোটের দিন বাইরে থাকার কথা বলা হয়েছে। এই যে গোটা ঘটনাক্রম, তো তারপরে এখন ভোটের দিন তো কেন্দ্রীয় বাহিনী অর্ধেক জায়গায় হামলা করে গেল, মানুষ মারা গেলেন, তাদের ধাক্কায় বৃদ্ধ মারা গেলেন, বাচ্চাকে মারলো, মহিলাকে মারলো। এই গোটা যে ঘটনাটা, তারা এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছেন। এবার তাদের নেতারা, তাদের কেউ কেউ ভেবে বসছেন এইসব বিভিন্ন, যারা বলছেন একটু বিজেপি বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছেন, তাতে কেউ অহেতুক একটু তারা তাদের অভ্যন্তরীণ উষ্ণতা তৈরি হচ্ছে, হঠাৎ গরম খেয়ে যাচ্ছেন, সোজা বাংলায় অভ্যন্তরীণ উষ্ণতায় ভুগছেন, ওই করতে গিয়ে এলাকায় গন্ডগোল করে ফেলছেন। এবার তৃণমূল ধৈর্য ধরে আছে, তৃণমূলকে কর্মীরা শান্তি চায়, কারণ হচ্ছে যে এলাকাটা তো আলটিমেটলি সরকার তো তৃণমূল চালাবে, কিন্তু নিউটনেরও তো তৃতীয় সূত্র বলে একটা ব্যাপার আছে। লাগাতার খারাপ কথা বলবেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে অশ্লীলতম কুৎসিততম ফেসবুকে ঘোরাবেন, তারপরে নেতারা এসে বড় বড় কথা বলবেন, সেন্ট্রাল ফোর্স দিয়ে হামলা করাবেন, পাড়ার 4 আনার বিজেপি সে বড় বড় কথা এবং সমস্ত উস্কানি দিয়ে ছেলেদেরকে থানায় ডেকে পাঠাতে হবে। তো কোথাও সেখানে তো নিউটনের তৃতীয় সূত্রের জন্য বিজেপি, আমরা চাই না তাই এগুলো শান্তিতে থাকে, কিন্তু বিজেপি যদি লাগাতার প্রভোকেশন দেয়, কেউ না কেউ কোথাও না কোথাও দুম করে রিয়াক্ট করে ফেললে আমাদের আবার সেটাকে শান্ত করতে যেতে হয়। প্রথম দফা দ্বিতীয় দফা ভোট, এই দুটোতেই দেখতে পাওয়া যাচ্ছে যে মহিলা ভোটারদের উপস্থিতি সর্বাধিক, এবং কালকেও প্রায় একাধিক জায়গায়, বিশেষত জেলা। মহিলারা জানেন মা মাটি মানুষ,
বাংলার মায়েরা, বোনেরা, দিদিরা, বাংলার মেয়েরা দু হাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন। এর একাধিক কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের আর্থিক সুরক্ষা, আর্থিক সম্মান, সামাজিক অধিকার, দলে এত প্রতিনিধিত্ব, কাউন্সিলর থেকে এমপি পর্যন্ত, মন্ত্রী পর্যন্ত, মহিলাদের রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, ছাত্রীদের জন্য এত স্কিম, মহিলাদের জন্য এত স্কিম, এই সার্বিক একটা হচ্ছে উন্নয়ন, 2 নম্বর হচ্ছে অধিকার। আর একটা মায়েরা বোনেরা দেখতে পাচ্ছেন যে ঘরের মেয়ে বাংলার মায়েদের জন্য এত করছে, গোটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সমস্ত শক্তি লাগিয়ে, ইলেকশন কমিশনকে লাগিয়ে, সেনা আধা সেনা নামিয়ে, অন্য রাজ্যের নেতাদের নামিয়ে, ছোটখাটো চেহারার বাংলার ঘরের মেয়ে, হাওয়াই চটি পরা, বাংলার তাঁতের শাড়ি পরা একটি মেয়ের পেছনে সবাই লেগেছে। তাই বাংলার মা বোনেরা বেরিয়ে এসছেন ঘর থেকে। 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোলে বিজেপি বুঝবে। এটাই তৃণমূলের জয়ের ভিত্তি। তৃণমূলের জয়ের ভিত বাংলার মানুষ। প্রত্যেকটি সমাজের প্রত্যেকটি শাখা, প্রত্যেকটি বিভাগ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের স্নেহ যত্ন দিয়ে তাদের সুরক্ষিত রেখেছেন, উন্নয়নের চেষ্টা করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন মহিলারা। মহিলাদের যে নানা ধরনের স্কিম, একটা হচ্ছে বিভিন্ন স্কিমে সরাসরি উপকার, 2 নম্বর হচ্ছে সম্মান এবং স্বীকৃতিগত। এই দুটোতেই মহিলারা, মায়েরা, বোনেরা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মায়েদের, বোনেদের, মেয়েদের তাদের কতটা সুরক্ষিত রাখেন, তাদের জন্য কত ভাবেন। ফলে তাকে যখন নরেন্দ্র মোদী সেনা আধা সেনা নামিয়ে তার সঙ্গে গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সেই মহিলাকে সামলাতে গোটা সেনাবাহিনী, রাজ্যগত একটা হাল্লার রাজা সেনারা আসছে, যে মোদি থেকে শাহ থেকে ডেলি প্যাসেঞ্জারি করছে কাকে আটকাতে? একজন মহিলাকে সামলাতে পারছে না। গোটা মন্ত্রিসভা কেন আসছে? একজন মহিলাকে সামলাতে পারছে না। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা কেন আসছেন? একজন মহিলাকে সামলাতে পারছে না। ইডি, সিবিআই, এনআইএ কেন আসছে? একজন মহিলাকে সামলাতে পারছে না। ইলেকশন কমিশন, সেনা আধা সেনা, ভোটার নাম কেটে ভোটার তালিকাটাকে বদলের চেষ্টা, কেন না? একজন মহিলাকে সামলাতে। বাংলার মা বোনেরা সেই মহিলাকে পাশে দাঁড়াতে নেমে পড়েছেন। ভোট পার্সেন্টেজ নিয়ে অধ্যক্ষ চৌধুরী তিনি বলছেন যে মানুষের প্রচুর ক্ষোভ ছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে, সেই ক্ষোভই ভোট ব্যাংকে পড়েছে, তাই এত ভোট রাজ্য সরকার। দেখুন, আমি শুধু এইটুকু বলতে পারি, পার্সেন্টেজ অফ ভোট নিয়ে কারা কত কি চর্চা করছেন আমি বলতে পারবো না। আমি নিজে 18ই ডিসেম্বর 2025 কমাস আগে আপনাদের সামনেই অঙ্ক কষে বলেছিলাম এবার পার্সেন্টেজ অফ ভোট বেশি হবে। এর সঙ্গে তৃণমূলের তৃণমূল কম ভোট পাবে এর কোনো সম্পর্ক নেই। আমরা বলছি যত বেশি ভোট তত জোরালো প্রত্যাবর্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদম সোজা অঙ্ক। আগে 100 জন স্টুডেন্ট থাকলে 75 জন পরীক্ষা দিয়েছেন, এবার 90 জন স্টুডেন্ট 75 জন পরীক্ষা দিয়েছেন, ফলে পার্সেন্টেজ বেশি হবে। যারা মৃত, যারা স্থানান্তরিত বা ঠিকানা পরিবর্তন করেছেন, তো 2002 সালের পর এতদিন বাদে তাদের নামগুলি বাদ গেল, তারা তো ভোট দিতেন না। অর্থাৎ আমাদের ভোটের পার্সেন্টেজ অ্যাভারেজ হতো 75% বা 80%, 20% তো মানুষ ভোট দিতেন না। তো সেই নামগুলো বাদ গেছে, যারা বৈধ ভোটার বাদ গেছে, আমরা সেইটা নিয়ে লড়াই করছি। কিন্তু যারা প্রয়াত, যারা ঠিকানা চেঞ্জ করেছেন, তো ফলে সেখানে পার্সেন্টেজ অফ ভোট বাড়বে। এটা সরল পাটিগণিত, এটার সঙ্গে তৃণমূলের জয় পরাজয়ের কোনো সম্পর্ক নেই। তৃণমূলের জয় যতটা ছিল ততটাই থাকবে এবং তার থেকে বাড়বে। ভোট শেষে আইপ্যাকের ডিরেক্টর জামিন পেয়ে গেলেন, তাহলে পোস্ট করলো না। যা আমরা শুনলাম, প্রথমত এটা তৃণমূল কংগ্রেসের হয়তো সরাসরি বিষয় নয়, কিন্তু আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে আইপ্যাক, আমাদের ভোট প্রচারের সহযোগী সংস্থা, তাদের এক ডিরেক্টরকে ভোটের আগে অ্যারেস্ট করে নেওয়া হলো, তখন রটিয়ে দেওয়া হলো এই 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 ভোট গতকাল শেষ হয়েছে, আজকে তিনি জামিন পেয়েছেন এবং কোনো গুরুতর অভিযোগের কথা ইডির মুখে শোনা যায়নি, এবং সেভাবে ইডি আজকে নাকি তারা অপোজিট সেভাবে করেননি। তো তাহলে ভোটের আগে শুধু ডিস্টার্ব করার জন্যই যে অ্যারেস্ট গুলো করা হয়, তাহলে সেটা প্রমাণিত। ভোটের আগে অ্যারেস্ট করা হলো, এত গল্প বলা হলো, আজকে জামিন হয়ে গেল এবং সেখানে তদন্তকারী সংস্থা কার্যত বাধাই দিল না।
অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল ভোটের আগে তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য আইপ্যাকের কাউকে অ্যারেস্ট করে রেখে একটা নেগেটিভ বাতাবরণ তৈরি করা। আমার একটা ঠিক লাগবে, সেটা হচ্ছে সব এক্সিট পোল বলছে বিজেপি আসবে, আপনারা কি বলছেন? देखिए ये जो एग्जिट पोल हो रहा है तो जो लोग कर रहा है उसका लास्ट टाइम क्या किया था 2021 में या 2024 में बंगाल में क्या किया था उसका ट्रैक रिकॉर्ड देखिए। तो लास्ट टाइम असेंबली इलेक्शन में, लास्ट टाइम जो पार्लियामेंट इलेक्शन, ये सब तो एग्जिट पोल भाजपा को इतना सारा सीट दे दिया था, जब एक्चुअल रिजल्ट निकाला तो भाजपा 77 में फुस। तो वही होगा, उसका सब ग्राउंड रियलिटी का कोई संपर्क नहीं है। जो लोग ग्राउंड रियलिटी ठीक ठाक सर्वे किया है तो उसका एक तरफ रिजल्ट आ रहा है, और जो लोग भाजपा को खुशी करने के लिए थोड़ा बढ़ा कर दे तो वो 4 तारीख ये फिर साबित हो जाएंगे जो वो सब एकदम बेसलेस था। ओके এই, ধন্যবাদ।